আজকে আমরা ব্রিটেনের মাটিতে গেইটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে আজকে এখানে প্রতিবাদ সভার আমরা আয়োজন করেছি। আপনারা জানেন যে বর্তমান সরকার এবং বাংলাদেশ বিমান ম্যানচেস্টার টু সিলেট ঢাকা যে রুট, এই রুট বন্ধ করার যে পায়তারা করছে, আমরা প্রবাসীরা খুবই হতাশ, খুবই ক্ষুব্ধ হয়েছি। এজন্য আজকে এখানে গেইটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে এখানে প্রতিবাদ সভা করা হয়েছে। আজকে সভা থেকে নেতৃবৃন্দ দাবি তুলেছেন অনতিবিলম্বে ম্যানচেস্টার টু সিলেটের ফ্লাইট চালু রাখতে হবে। অনেকে বলেন এইসব আন্দোলন করে কি লাভ হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, আন্দোলনের মাধ্যমে আমরা প্রবাসী ভোটাধিকার পেয়েছি, আন্দোলনের মাধ্যমে আমরা সিলেট বিভাগ পেয়েছি, আন্দোলনের মাধ্যমে আমরা আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটকে ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার, তৎকালীন সরকার, এবং আন্দোলনের কোনো বিকল্প নেই। বিনা নোটিশে ম্যানচেস্টার টু সিলেট বিমানের ফ্লাইট বন্ধ করা সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক এবং এটা সিলেট বিদ্বেষীর একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি। আমরা চাই গ্রেটার সিলেট কমিউনিটির পক্ষ থেকে আজকের দাবি যে ম্যানচেস্টার সিলেটে যাতে ফ্লাইট অব্যাহত থাকে, আর ওসমানী বিমানবন্দর যাতে ফুললি ফাংশনাল হয়, ওসমানী বিমানবন্দর থেকে যাতে বিদেশ উন্নয়ন এয়ারলাইন চালু হয়। যে ম্যানচেস্টার টু সিলেট যে ফ্লাইটটা বন্ধ করা হয়েছে বিমানের পক্ষ থেকে, এবং আরেকটি বহুদিনের দাবি যে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে পূর্ণাঙ্গভাবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য অন্তরীণ সরকারকে যেরকম অনুরোধ করা হচ্ছে, ভবিষ্যতের যে সরকার বাংলাদেশে আসবে তার প্রতিও আমাদের অনুরোধ রইল। এটা যদি ব্যর্থ হয়, বহু বছর হয়ে গেছে, আমরা প্রবাসীরা আর সহ্য করব না। উই উইল বয়কট বিমান। দিস ইজ এ ওয়ার্নিং ফ্রম গ্রেটার সিলেট কমিউনিটি এবং সকল প্রবাসীদের পক্ষ থেকে। আমরা হাউস অব কমন্সে এটা উঠাবার চেষ্টা করছি। বহু এমপিরা আমাদের সঙ্গে আছেন। বিমান শুড বি কেয়ারফুল হোয়াট দে আর সেইং। আমরা দূর দাবি জানাচ্ছি ম্যানচেস্টার সিলেট রুটটা যেন চালু থাকে, আর নইলে আগামীতে আমরা আরো জোরদার দাবি আমাদের আন্দোলন গড়ে তুলব।